কুরবানি 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 حامدا ومصليا ومسلما اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انا اعطيناك الكوثر فصل لربك وانحر ان شانئك هو الابتر الحمد لله আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতে বলেন যে আল্লাহর নামে নামাজ পড়া কুরবানি করা নহর হাদিসে আছে সর্বোত্তম আমল হলো জিলহজের 10 তারিখে আল্লাহর নামে কুরবানি করা। জিলহজের গুরুত্বপূর্ণ একটি আমল হলো যে 9 জিলহজ থেকে 13 জিলহজ পর্যন্ত 9 জিলহজ 9 তারিখ থেকে ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক নামাজের পরে পুরুষ মহিলা সবার উপরে একবার তাশরিক বলা ওয়াজিব। আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। পুরুষেরা উচ্চ স্বরে বলবে, মহিলারা আস্তে বলবে, একবার ওয়াজিব। আমাদের দেশে আরেকটা কথা ভুল আছে, সেটা হলো যে 3 বার বলতে হবে, এগুলো নাই। একবারের কথা আছে, আমরা একবারই বলি। এখন আপনাদের সহজের জন্য বলে দেই, আমরা যেহেতু ইংলিশকে ফলো করি, তাহলে আগামী 25শে মে থেকে 29শে মে পর্যন্ত 25শে মে ফজরের নামাজ থেকে নিয়ে 29শে মে আসরের নামাজ পর্যন্ত প্রত্যেক ওয়াক্ত নামাজের পরে আমরা একবার তাশরিক বলি। আরো সহজ করে বলি, আগামী বুধবার ফজর থেকে নিয়ে রবিবার আসর পর্যন্ত এই মোট 23 ওয়াক্ত নামাজের পরে, ঈদের নামাজ সহ 24 ওয়াক্ত নামাজের পরে আমরা চলে, পুরুষেরা চলে, মহিলারা আসতে একবারে তার শিক্ষা বলবো, ভুল করবো না। যখনই স্মরণ আসে তখনই তার সঙ্গে আমরা বলে ফেলবো, বা একজনে বললে সবাই বলে ফেলে। এই কারণে আমাদের জামাতে নামাজ পড়াটাই উচিত। তার শিক্ষা আমরা খেয়াল রাখবো। মহিলারাও বাড়িতে পড়বে, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আইয়ামে তাশরিকের একটা গুরুত্বপূর্ণ ইতিহাস আছে। যে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইসমাঈলকে জবাই করতে যাচ্ছে, তখন জিবরাইল আসি দেখতেছে, কি রে, উনি জিবরাইল এই আশ্চর্য দৃশ্য দেখে ইব্রাহিম যখন ইসমাঈলকে জবাইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, জিবরাইল আশ্চর্য হয়ে বলতেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। আশ্চর্য হয়ে বলার পরে ইসমাঈল আলাইহিস সালাম তারপরে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ। তারপরে বললেন ইব্রাহিম আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এইভাবে আসছেন তিন জনের স্মৃতি হিসাবে কিয়ামত পর্যন্ত আমরা যাতে করে এই আমলটা জারি রাখি, এটা ওয়াজিব। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে এই আমলটা করার তৌফিক দান করুন।